আদিনাথ মন্দির না আদিনা মসজিদ, এর উপরেই কিন্তু আজকের আমাদের ভিডিওটা। একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওকে নিয়ে প্রচণ্ড বিতর্ক সৃষ্টি হয়েছে, আর তার জন্য আজকের আমাদের ভিডিওটা করা। যে ভিডিওটাকে নিয়ে ভাইরাল হয়েছে আর যে ভিডিওটার উপর ভিত্তি করে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই ভিডিও ক্লিপটা আগে দেখুন, তারপর আমি আমার মূল কথায় আমি আসছি। আমি পিসি অফিসার, আমি প্লেন ক্লথ অফিসার। কি দেখবেন আপনি আমাকে? আমি পিসি অফিসার। পিসিও মানে জানেন আপনি? প্লেন ক্লথ। আচ্ছা আচ্ছা, আমি প্লেন ক্লথ, আমি ডিউটি করছি পুলিশ অফিসার। আচ্ছা আচ্ছা, কি আমার কি অপরাধ? অপরাধ আপনি যেখানে সেখানে প্রণাম করছেন, এটা করছেন, এগুলো করা যাবে না এখানে। ঠিক বাবা, আমি আমাদের মূর্তি দেখো প্রণাম করব? না, এখানে করা যাবে না। এখানে করা যাবে না? মন্দিরে দেখেন আপনি প্রণাম করা যাবে না, দেখেন। এই প্রণাম করা যাবে না, দেখেন আপনি। এগুলো দেখেন আপনি, দেখেন এখানে প্রণাম করা যাবে না, এটা দেখেন। এখানে প্রণাম দেখেন আপনি, এটা দেখেন, এটা আপনি দেখেন, কোনো প্রণাম, এটা দেখেন আপনি, এটা প্রণাম করা যাবে না, এটা দেখেন। এটা ধর্মীয় প্রতিষ্ঠান। আপনি দেখেন এখানে প্রণাম করা যাবে না। এত উঁচু আওয়াজে কথা বলছেন। দেখেন আপনি, আমি উঁচু আওয়াজে বলছি, হ্যাঁ আমি বলছি, আপনি দেখেন এখানে প্রণাম করা যাবে না, আপনি দেখেন। দেখেন আপনি, দেখেন কোথায় লেখা আছে এখানে প্রণাম করা যাবে না। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আমি একদম প্রণাম করছি। আপনি কি করতে পারেন? না, এখানে করা যাবে না। আমি প্রণাম করা যাবে না। আমি প্রণাম করছি। কি করবেন আপনি বলুন? কি করবেন? আমি প্রণাম করব, বারবার প্রণাম করব। আপনি কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? কি করবেন আপনি বলুন? আমি প্রণাম করব, আমি প্রণাম করব। আপনি বারবার বলছেন বাড়ি যান, এটা বলার আপনার অধিকার আছে? আপনার এটা বলার অধিকার আছে? এই অধিকারটা নিয়ে আসুন। গত কয়েকদিন আগে হিরণময় গোস্বামী মহারাজ এবং তার সাথে ছিলেন সোনাই এবং বাঙালি বাবু, তারা গিয়েছিলেন মালদা জেলার ঐতিহাসিক মসজিদ আদিনা মসজিদ বা আদিনাথ মন্দির। এবার আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে আমি কেন আদিনাথ মন্দির বলছি। ঠিক আমারও কিন্তু এই প্রশ্নটাই থাকে যে মূর্তি পূজায় আমরা বিশ্বাসী, আমরা ভারতীয় হিন্দুরা আমরা মূর্তি পূজায় বিশ্বাসী। আমরা যেখানে কোনো মূর্তি দেখি সেখানে আমরা জোড়হাত করে প্রণাম করি। সেই যদি আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাই যে কোনো গাছের গোড়ায়, কোনো বট গাছের গোড়ায় যদি দুটো মাটির হাতি ঘোড়া থাকে, সেখানেও আমরা বনদেবী বলে তাকে আমরা প্রণাম করি। যদি কোথাও কোনো মূর্তি দেখি সেখানে আমরা জোড়হাত করে প্রণাম করি, গাড়ি যেতে যেতেও প্রণাম করি। আর ভারতীয় হিন্দু সনাতনীদের অধিকার এটা যে ভারতের মূর্তি পূজা এবং ভারতের মূর্তির ভাস্কর্যের অধিকার হচ্ছে ভারতীয় হিন্দু সনাতন। আর একটাই প্রশ্ন আমার মুসলিম ভাই বোনদের কাছে যে তোমরা হিন্দু, তোমরা মূর্তি পূজাকে বিশ্বাস করো না। তোমরা বলো যে আমরা যে মূর্তিকে কিছুদিন আগে তৈরি করি সেই মূর্তিকে পূজা হয়ে গেলে আমরা জলে বিসর্জন করি। তোমরা তাই মূর্তি পূজাকে বিশ্বাস করো না। তাহলে আদিনা মসজিদের গায়ে বা আদিনাথ মন্দিরের গায়ে যদি না ওইটা আদিনাথ মন্দির হয়, তাহলে ওখানে ওটা যদি আদিনা মসজিদ, যেটা সিকান্দার শাহের আমলে 1375 না 1376 সালে নির্মিত হয়, আজ থেকে প্রায় 650 বছর আগে, তার গায়ে তাহলে নরসিংহদেবের মূর্তি, গণেশের মূর্তি এবং মহাদেবের শিবলিঙ্গ কি করছে? তার যে ভাস্কর্য করা রয়েছে, যেখানে যেটার উপর ভিত্তি করে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেখানে গিয়েছিল কে? হিরণময় গোস্বামী মহারাজ। তিনি প্রণাম করতে চেয়েছিল এবং তাকে প্রণাম করতে দেয়নি। ওখানে কর্মরত যেসব পুলিশরা ছিলেন, পুলিশ কর্মীরা যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, যেসব পুলিশ কর্মীরা, তাকে সেখানে প্রণাম করতে দেয়নি। আমরা হিন্দু সনাতনীরা যেখানে কিন্তু আমি ওইটা বললাম যে এখানে আমরা মূর্তি দেখি সেখানে আমরা প্রণাম করি, অর্থাৎ হিরণময় গোস্বামী মহারাজ তিনি তো কোনো অপরাধ করেননি। তিনি সেখানে দেখতে পেয়েছেন নরসিংহদেবের মূর্তি, তিনি প্রণাম করতে গেছেন, কিন্তু তাকে প্রণাম করতে দেওয়া হয়নি। আমার এই প্রশ্নটা থাকে আমার মুসলিম ভাই বোনদের কাছে, তোমরা যখন হিন্দুদের মূর্তি পূজা বিশ্বাসী করো না, তাহলে কি করছে আদিনা মসজিদের গায়ে ওই মূর্তিগুলো? এবং তারপরে আরেকটা আপনারাকে একটা হিরণময় গোস্বামী মহারাজের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখুন। তিনি তারপরের দিনই একটা ফেসবুক লাইভ করেছেন, সেটাকে দেখুন। ছোট 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 খণ্ডে বিভক্ত হচ্ছে, নিচে খণ্ডগুলো পড়ে আছে। আমরা ঠিক যেখানে প্রবেশ করলাম সেখান থেকে ওই প্রান্তে পেছন দিকটায় ওখানে একটা সিংহের মূর্তির মতন মূর্তি ছিল, অনেকটা নৃসিংহ ভগবানের মতন। সেই মূর্তি আজকে ভাঙা অবস্থায় দেখে এলাম আমি।
আমি 2 বছর আগের যে ভিডিওগুলো দেখেছি, ভিডিও ফুটেজগুলো, সেখানে আমাদের যে গণেশের মূর্তিটি ছিল, সে মূর্তিটি একদম অক্ষত অবস্থায় ছিল, পূর্ণাঙ্গ অবস্থায় ছিল। সেই মূর্তিটি আজ ভাঙা ভাঙা অবস্থা। আমি দেখে এলাম, আমি অবাক হয়ে যাচ্ছি। যারা এই দায়িত্বে আছে, আমি যখন সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম এগুলো ভাঙা হচ্ছে কেন, বলে ছোট ছোট বাচ্চারা যারা দুষ্ট, বোঝে না, যারা অমুক তমুক, তারা এসে ভেঙে দিচ্ছে। তারা কি বোঝে? ঠাকুর কি ঠাকুর বোঝে? হিরণ্ময় গোস্বামী মহারাজের ফেসবুক লাইভটা দেখলেন তো? তিনি স্পষ্ট বলছেন যে অক্ষত অবস্থায় একটা গণেশের মূর্তি ছিল, সেটাকে এখন অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। তাহলে বলুন, যদি ওটা আদিনা মসজিদ হয়, তাহলে মসজিদের গায়ে ঠাকুরের ভাস্কর্য কি করছে? যেহেতু কোনো দেবদেবীর ভাস্কর্যের অধিকার প্রত্যেকটা ভারতীয় হিন্দু সনাতনীদের, ভারতের ভাস্কর্যের অধিকার, মূর্তির ভাস্কর্যের অধিকার হিন্দু সনাতনীদের, তাহলে সেখানে মসজিদের গায়ে সনাতনীদের ভাস্কর্য কি করছে বা কিসের জন্য খোদাই করা হয়েছে? এরকম কয়েকটা প্রশ্ন থাকে। তাহলে কি ওটা সিকান্দার শাহ, যখন সিকান্দার শাহ এটা নির্মিত করে, সেখানে তাহলে কোনো মন্দির ছিল? তাহলে ধরে নিতে হবে। তাহলে সেই মন্দির ভেঙে তিনি সেই মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে ওই আদিনা মসজিদ বানিয়ে গেছে। আদিনাথ মন্দিরের বদলে নামটাও চেঞ্জ করেন, শুধু নাথটাকে কেটে, থটাকে কেটে দন্তের নটাকে রেখেছে। আদিনাথ কেটে আদিনা করেছে, অর্থাৎ আদিনাথ মন্দির বাদ দিয়ে আদিনা মসজিদ করেছে তিনি। ঠিক যেমনটা বাবরের সময়কালে নির্মিত বাবরি মসজিদ, বাবরের সেনাপতি মীর বাকি যেই রাম মন্দিরকে ধ্বংস করে যেখানে তৈরি করেছিল বাবরি মসজিদ, ঠিক সেই মতন কি সিকান্দার শাহ কি তাহলে এই আদিনাথ মন্দিরকে ধ্বংস করে আদিনা মসজিদ তৈরি করেছিল? এরকম কয়েকটা প্রশ্ন থাকে আমার। এই ভিডিওটা হয়তো অনেকে দেখার পরে বলবে যে আমি আরএসএস এর দালাল বা আমি কোনো দলের হয়ে বলছি। দেখুন, আমি কোনো দলের হয়ে বলছি না, আমি একজন ভারতীয় হিন্দু সনাতনী হিসাবে বলছি। আর এটা দেখার পর হয়তো অনেকেই বলবে যে আমি আরএসএস এর দালাল।